তো পাওয়ার অফ সায়েন্স চ্যানেলে তোমাদের আবার প্রত্যেককে স্বাগত। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাওয়ার অফ সায়েন্স। তো আমি আজকে যেহেতু তোমাদের সামনে SMFWP ডবলই 2025 সালে যে এক্সামটা হবে, সেই পরীক্ষাটা যেহেতু সামনে, তাই জন্য আমি মডেলস কোশ্চেন সেট কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে কিন্তু চলে এসেছি আজকে প্র্যাকটিস করবো বলে। তো এই প্রশ্নগুলো থেকে আমি এটা বলতে পারি না যে তোমরা হুবহুই 50টা প্রশ্ন বা তার বেশি যে প্রশ্নগুলো রয়েছে সেইগুলো যে কমন পাবে, বা আমি এর পরবর্তীকালে যে সেটগুলো আনবো সেখান থেকেই কমন পাবে, সেটা আমি বলতে পারি না। তোমরা পেলেও পেতে পারো গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু আমি বলতে পারি এই প্রশ্নগুলো করে গেলে কিন্তু পরীক্ষায় যে প্রশ্নই আসুক তোমাদের কনসেপ্টে কিন্তু কনসেপ্ট লাগিয়ে প্রশ্নগুলোকে সলভ করতে কোনো অসুবিধা হবে না, কারণ তোমরা প্র্যাকটিস করছো। কারণ কম্পিটিটিভ পরীক্ষায় কিন্তু কেউ কমন দিতে পারে না, একটা কথা। অনেক ভিডিও আমি দেখি ইউটিউবে যে তারা বলে যে কমন দিয়ে দেবো 100% কমন, এগুলো SMFWE বলে। SMFWE যদি একটা ডিপ্লোমা পরীক্ষা যেহেতু, তাই জন্য তারা হয়তো কমন দেওয়ার তোমাদের মিথ্যা আশ্বাস দিচ্ছে, কিন্তু আমি এটা করব না। তো আমি তোমাদের কোনোদিন ঠকাবো না, আর কিছু যাই করি না করি। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। আর আশা করি যারা সবাই ফর্ম ফিল আপ করে নিয়েছো পরীক্ষার জন্য এবং ভালো করে পড়াশোনা করছো, তো রাত্রেবেলার দিকে যখনই একটু টাইম পাবে, যেই সময়টা অন্য টাইমে একটু অবসর সময়, সেই টাইমটা তোমরা আমার ভিডিওটা চালিয়ে দেখতে পারো। যাদের যাদের প্রয়োজন, যাদের মনে হচ্ছে কিছুই প্রিপারেশন হয়নি, তারা দেখো। যারা প্রিপারেশন নিয়েছো তারা তোমরা বাড়িতে পড়াশোনা করো মন দিয়ে। যারা ভালো করে প্রিপারেশন নাওনি, বা যারা মনে হচ্ছে প্রিপারেশন নিয়েছি কিন্তু আমার এখনো MCQ গুলো অনেকটা ভুল হচ্ছে, বা আমার নেগেটিভ মার্কিং তো নেই পরীক্ষায়, MCQ গুলো কিভাবে অ্যাটেন্ড করবো বুঝতে পারছি না, কিভাবে করব, সেই ব্যাপারগুলো আমি কিন্তু এই ভিডিওতে পুরো ডিসকাস করবো, এবং কি কি ধরনের প্রশ্ন আসতে পারে সেগুলি আমি এখানে রেখেছি। এবং এই ফ্রি PDF কিন্তু তোমরা পেয়ে যাবে, ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, তোমরা ডাউনলোড করে নিও। এবং পুরো মক টেস্ট ফ্রি কিন্তু তোমাদের জন্য। তোমরা নোটিফিকেশনের যে বেল অপশনটা রয়েছে, বেল আইকনটা, সেইটাকে অন করে দেবে। তাহলে কি হবে যে ভিডিও আমি যখনই আনবো তখন তার নোটিফিকেশনটা তোমরা আগে পাবে। ঠিক আছে, চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। আমি কিন্তু MCQর প্রত্যেকটা অপশন ধরে ধরে আলোচনা করব। তো চলো, প্রথম প্রশ্নটা কি বলেছে দেখা যাক। আচ্ছা, মডেল সেট 1 এটা। হুম, বলা হচ্ছে, ইফ সায়েন্টিস্ট সার্চ আদার প্ল্যানেটস ফর পসিবল লাইফ, দে আর লাইকলি টু ফোকাস অন মলিকিউলস কন্টেনিং হুইচ এলিমেন্ট। মানে বাংলা মানেটাও বলে দিচ্ছি, যে যখন বিজ্ঞানীরা যখন যখন রিসার্চ করছিল, তখন যদি অন্য প্ল্যানেটে, মানে অন্য জগতে, পৃথিবী ছাড়া বা আর্থ ছাড়া যদি অন্য কোনো প্ল্যানেটে যদি লাইফের পসিবিলিটি যদি তারা চায়, যে ওখানে যদি লাইফ সৃষ্টি করতে চায়, তাহলে সেখানে কোন এলিমেন্টটাকে তারা ইম্পর্টেন্ট বলে কনসিডার করবে, ফোকাস করবে আর কি। তাহলে কোনটা হবে? কার্বন। কারণ যে কোনো মলিকিউলস, এই জৈব মলিকিউলস আমরা কার নাম পাই? কার্বন। কারণ কার্বন থেকেই তো সবাই সৃষ্টি হয়েছে না, বিভিন্ন অর্গানিক কম্পাউন্ডস গুলো তো কার্বন থেকেই তৈরি হয়েছে, তাই সেটা কার্বন হবে। আচ্ছা, সেকেন্ড কোশ্চেনটা, হোয়াট ইজ দ্য প্রাইমারি ফাংশন অফ লার্জ ইন্টেস্টাইন? আচ্ছা, লার্জ ইন্টেস্টাইনের প্রাইমারি ফাংশন কি? ডাইজেস্ট প্রোটিন না, আমাদের তো লার্জ ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইনে কোনো প্রোটিন ডাইজেশন হয় না, তাহলে হবে না এটা। অ্যাবজর্ব নিউট্রিয়েন্টস, অ্যাবজর্ব নিউট্রিয়েন্টসও হবে না। ব্রেক ডাউন কমপ্লেক্স কার্বোহাইড্রেটস, আচ্ছা কার্বোহাইড্রেটস কে ব্রেক ডাউন করার জন্য কিন্তু অন্যান্য এনজাইমস গুলো রয়েছে, কিন্তু আমাদের স্যালাইভা থেকে অ্যামাইলেজ, টায়ালিন, যে স্যালাইভা থেকে টায়ালিন এবং প্যানক্রিয়াস থেকে অ্যামাইলেজ, বিভিন্ন এনজাইম গুলো সিক্রেশন হয়, তো এটাও হবে না। তো লার্জ ইন্টেস্টাইনে একটা পড়ে থাকে কি, রিমুভ ওয়াটার ফ্রম আনডাইজেস্টেড ওয়েস্ট, যেগুলো ডাইজেশন হয়নি, সেখান যে এক্সট্রা যে জলটা রয়েছে বা ওয়াটার পার্টটা রয়েছে, সেটা আমাদের বডিতে দরকার, তাই সেটা রিমুভ করে, মানে সেটা আমাদের বডিতে নিয়ে নেয়। তো এটাই হচ্ছে ডি এরটা, তাহলে হয়ে যাবে সঠিক অ্যান্সার। তিনেরটা, হুইচ বেস্ট ডিসক্রাইব দ্য রেজাল্ট অফ মিউটেশন ইন অ্যান অর্গানিজমস ডিএনএ। আচ্ছা, বলেছে কি না, কোনটা মানে মিউটেশনের ফলে অর্গানিজম, একটা প্রাণীর যে ডিএনএ শরীর, মানুষের শরীরে বা যে কোনো প্রাণীর, অ্যানিমেলের শরীরে ডিএনএ কি পরিবর্তন হচ্ছে মিউটেশনের ফলে? তা মিউটেশন মে প্রডিউস আ জাইগোট, মানে মিউটেশন হলে কি একটা জাইগোট তৈরি হয়ে যাচ্ছে না, ইন্টারকোর্স করলে জাইগোট সৃষ্টি হয়, আমরা সবাই জানি, স্পার্ম প্লাস ওভাম। ঠিক আছে, দ্য মিউটেশন মে কজ ফিনোটাইপিক চেঞ্জ, এটা আমি পরে দেখছি। দ্য মিউটেশন কজ ড্যামেজ হোয়েন ইট অকার্স, আচ্ছা মিউটেশন কি ড্যামেজ করে দিচ্ছে শরীর, আমাদের বডিতে কোনো কিছু? না। আচ্ছা, দ্য মিউটেশন ক্রিয়েটস এন্টায়ারলি নিউ অর্গানিজমস, না। কোনো নতুন জীব সৃষ্টি করছে মিউটেশন? না তো। তাহলে কোনটা হবে? দ্য মিউটেশন মেক ফিনোটাইপিক চেঞ্জ, হ্যাঁ ফিনোটাইপিক চেঞ্জ তো করতেই পারে মিউটেশন হলে, কোনো ফিনোটাইপিক চেঞ্জ, ফিনোটাইপিক মানে বাহ্যিক বৈশিষ্ট্যের বা এক্সটার্নাল যে ক্যারেক্টারিস্টিক্স গুলো রয়েছে সেগুলোর অল্টার করছে মিউটেশন।
সেগুলো চেঞ্জ হচ্ছে। তো এটাই সঠিক অ্যান্সার হবে। অ্যাক্টিভ ট্রান্সপোর্ট ইন আ সেল পারফর্মস হুইচ ফাংশন? অ্যাক্টিভ ট্রান্সপোর্ট বা সক্রিয় পরিবহন বাংলায় যারা পড়েছো, তো সেইটা যখন কোনো একটা সেল পারফর্ম করছে তখন সেটা কি হচ্ছে? প্যাকেজিং, প্রোটিন এক্সপোর্ট। আচ্ছা না, প্যাকেজিং তো করে না। প্যাকেজিং কে করে? প্যাকেজিং গলগি অ্যাপারেটাস করে, প্যাকেজিং করে না। ডিস্ট্রিবিউশন এনজাইমস ইন সাইটোপ্লাজম হবে না। আচ্ছা, সিটা বাদ দিচ্ছি। ইকুয়ালাইজিং ওয়াটার কনসেন্ট্রেশন ইনসাইড আর আউটসাইড দ্য সেল। ইকুয়ালাইজিং মানে কি? সমান করে দিচ্ছে। ওয়াটারের যে কনসেন্ট্রেশন থাকে, মানে ওয়াটারের যে গাঢ়ত্ব বা ঘনত্ব থাকে, সেটাকে সেলের বাইরের দিকে, বাইরেও যতটা থাকবে ইনসাইডও ততটা থাকবে। কিন্তু তা তো নয় অ্যাকচুয়ালি। আমরা কি জানি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট কিভাবে হয়? যে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট ইজ দ্য ট্রান্সপোর্টেশন অফ মলিকিউলস এগেনস্ট দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। অর্থাৎ কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট মানে কি? হাই কনসেন্ট্রেশন টু লো কনসেন্ট্রেশন, এটা হচ্ছে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। এবং এগেইনস্ট বলেছে মানে কি? লো কনসেন্ট্রেশন টু হাই কনসেন্ট্রেশন। কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট মানে কি? সিম্পল ডিফিউশন যেটা হতো, হাই টু লো কনসেন্ট্রেশনে মলিকিউলস গুলো মুভমেন্ট হচ্ছে। কিন্তু এখানে এগেইনস্ট বলেছে, ভালো করে খেয়াল করবে কথাটা। এগেইনস্ট বলেছে মানে কি? উল্টোটা হবে না, লো টু হাই, লো টু হাই। এবার হাই থেকে লোয়ে আসতে সুবিধা, হাইতে লো থেকে আসতে সুবিধা, কিন্তু লো থেকে হাইতে যেতে তো আমাদের এনার্জির প্রয়োজন হচ্ছে। তাহলে এনার্জির প্রয়োজন তো অ্যাক্টিভ ট্রান্সপোর্টই হয়, এটিপির প্রয়োজনটা হয় অ্যাক্টিভ ট্রান্সপোর্টে। তাহলে অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ওকে, হুইচ প্রসেস রিলিজ কার্বন ডাইঅক্সাইড অ্যাজ এ ওয়েস্ট প্রোডাক্ট? আচ্ছা, অসমোসিসে হয় না, রেসপিরেশন। আচ্ছা, ফটোসিনথেসিস হয়? ফটোসিনথেসিসে তো হয় না, কারণ ফটোসিনথেসিসে অ্যাজ এ বাই প্রোডাক্ট কি বেরোয়? O2 বেরোয়, যেটা আমরা গ্রহণ করি। কিন্তু আমরা যখন রেসপিরেশন করি তখন কি বেরোয়? কার্বন ডাইঅক্সাইড বেরোয়, যেটা গাছ নেয় বা প্লান্টস এর দরকার হয়। আমরা সবাই জানি ফটোসিনথেসিসের জন্য। তাহলে কার্বন ডাইঅক্সাইড ওয়েস্ট প্রোডাক্ট হিসেবে কার বেরোয়? রেসপিরেশন। আচ্ছা, রেজলিউশন, এটা হবে ওয়েভলেন্থ অফ লাইট হবে। রেজলিউশন বাই এনি মাইক্রোস্কোপ ইজ লিমিটেড বাই হোয়াট? ওয়েভলেন্থ অফ লাইট হুইচ ইজ ডিনোটেড অ্যাজ এ ল্যামডা। ল্যামডা দিয়ে লেখে ওয়েভলেন্থ অফ লাইট কে। হিউম্যান ক্যান নট ডাইজেস্ট সেলুলোজ বিকজ। আচ্ছা, হিউম্যান সেলুলোজ, আমরা বিভিন্ন শাকসবজি খাচ্ছি, ওর মধ্যে ওগুলো তো সব প্লান্টসেরই সোর্স। তো প্লান্টসের সোর্স মানে প্লান্টসের যে সেল ওয়াল থাকে সেটা কি দিয়ে তৈরি? ওখানে একটা মেন কম্পোনেন্ট থাকে না, সেলুলোজ। তো সেই সেলুলোজটা আমাদের উই পোকারা খেয়ে হজম করে ফেলতে পারে। গরু ও ছাগল ওরাও তো ঘাস ফাস খায়, ওরাও হজম করে ফেলতে পারে, কিন্তু আমরা পাচ্ছি না কেন? কারণ হিউম্যান ল্যাক্স দ্য এনজাইম হুইচ ইজ কল্ড, কি এনজাইমের নাম? আমি এনজাইমের নামটা এখানে টাইপ করে লিখে দিচ্ছি। এনজাইমের নাম হচ্ছে সেলুলেজ। সেলুলেজ বলে একটা এনজাইম আছে যেটা সেলুলোজকে ডাইজেস্ট করে, এবং সেলুলেজটা আমাদের বডিতে নেই, ওই জন্য আমরা হজম করতে পারি না। এটা আনডাইজেস্টেড পার্টিকলস হিসাবে আমাদের পটি থেকে রিমুভ হয়ে যায়, পটি দিয়ে আর কি। এটাকে বলা হয় রাফেজ। ওকে, আমাদের অ্যানসেস্টার্সদের কিন্তু ছিল, পূর্বপুরুষদের এই সেলুলেজটা ছিল, যার কারণে তারা আহ, প্রচুর শাকসবজি খেয়ে হজম করে ফেলতে পারতো এককালে, বাট এখন হয় না। তখন অ্যাপেন্ডিক্সটা কাজ করতো, বলে দিই, অ্যাপেন্ডিক্সটা কাজ করতো, ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স, যেটা আমাদের নিষ্ক্রিয় অঙ্গ হয়ে গেছে এখন, ইনঅ্যাক্টিভ অর্গানস। তাহলে সেটা একসময় কাজ করতো, আর তখন কিন্তু সেলুলেজ এনজাইমটা বেরোতো এবং সেটা দিয়ে ডাইজেশন হতো সেলুলোজের। আচ্ছা, তারপরে প্রশ্ন, কোলেস্টেরল, টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন অল আর এক্সাম্পল। এটা তো সোজা কোশ্চেন, স্টেরয়েড টাইপস অফ হরমোন। এরা কি করে বুঝবি? যে স্টেরল দেয়া আছে, এই যে স্টেরল, এই যে টেস্টোস্টেরন, এই যে স্টেরন দেখো স্টেরয়েডের সঙ্গে কিন্তু রিলেটেড, তাহলে এভাবে তুমি একটা আইডেন্টিফাই করতে পারবে। আচ্ছা, হুইচ সেল পার্ট ডাইজেস্ট মলিকিউলস? আচ্ছা, ডাইজেশন কে করে? সেলের মধ্যে লাইসোজোম করে না, অটোফ্যাগি নেচার আছে। আচ্ছা, হুইচ ইজ দ্য ফাংশন অফ আ হিউম্যান স্কেলেটন? এই হিউম্যান স্কেলেটন হরমোন প্রডিউস করে না, ব্রিঙ্গিং গ্যাস টু দ্য বডি না, রিমুভ ওয়েস্ট না, সাইট ফর ব্লাড সেল ফরমেশন। হ্যাঁ, এটা করে, কারণ হিউম্যান স্কেলেটন মানে কি? অ্যাপেন্ডিকুলার স্কেলেটন আর অ্যাক্সিয়াল স্কেলেটন, দুটোই স্কেলেটনের ভাগই পড়ে। হিউম্যান স্কেলেটনের দুটো ভাগ, অ্যাপেন্ডিকুলার আর অ্যাক্সিয়াল। এবার এই অ্যাক্সিয়াল স্কেলেটনের মধ্যে যে আমাদের স্পাইনাল কর্ড রয়েছে, এই স্পাইনাল কর্ডের কাজ হচ্ছে, স্পাইনাল কর্ডের ভিতরে হচ্ছে বোন ম্যারো রয়েছে বা অস্থি মজ্জা রয়েছে। এই বোন ম্যারোতে কিন্তু ব্লাড সেল ফর্মেশন হয়, অর্থাৎ ডাব্লিউবিসি আরবিসি প্রোডাকশন হয়। তো এইখানেই কিন্তু মেন সাইট। তো এই জন্যই এটা উত্তর হয়ে যাবে, সাইট ফর ব্লাড সেল ফর্মেশন। হুইচ ইজন্ট ফাউন্ড ইন ব্লাড? আচ্ছা, রক্তে কোনটা থাকে না? আচ্ছা, ফাইব্রিনোজেন প্রোটিন থাকে, হ্যাঁ থাকে, গ্লুকোজও থাকে, ইউরিয়াও থাকে, কিন্তু গ্লাইকোজেনটা পাওয়া যায় না। গ্লাইকোজেনটা কোথায় পাওয়া যায়? গ্লাইকোজেনটা আমাদের, গ্লাইকোজেন কিন্তু একটা পলিস্যাকারাইড। গ্লাইকোজেন কোথায় পাওয়া যায়? গ্লাইকোজেন হচ্ছে গ্লুকোজ, লিভারে পাওয়া যায়, আমাদের লিভার এবং মাসেল সেলে পাওয়া যায়। কেন?
কারণ আমাদের যখন বডিতে এক্সেসিভ লেভেলের গ্লুকোজ ব্লাডের মধ্যে চলে আসে, তখন আমরা সবাই জানি আইলেটস অফ ল্যাঙ্গারেন্স, প্যানক্রিয়াসের যে আইলেটস অফ ল্যাঙ্গারেন্স আছে, সেই আইলেটস অফ ল্যাঙ্গারেন্স গ্ল্যান্ডের যে বিটা সেল আছে, সেই বিটা সেল থেকে ইনসুলিন হরমোন সিক্রেশন হয়, এবং এই ইনসুলিনটা কি করে না আমাদের লিভারে যায়। লিভারে কি করে, এই এক্সেসিভ যে গ্লুকোজটা রয়েছে সেটাকে, এই গ্লুকোজটাকে নিয়ে লিভারে পাঠিয়ে দেয়, এবং গ্লুকোজ সেটাকে অ্যাজ এ স্টোরেজ ফর্ম গ্লাইকোজেন হিসাবে স্টোর করে রাখে, গ্লাইকোজেন হিসাবে স্টোর করে রাখে, এবং যেখানে যখন দরকার হয় তখন আবার গ্লাইকোজেনটাকে ল্যাকটেজ ডিহাইড্রোজেনেজ বলে একটা এনজাইম আছে, তো সেইটা দিয়ে গ্লাইকোজেন থেকে আবার ফার্দার গ্লুকোজে কনভার্টেড হয়, তারপর সেই গ্লুকোজটা আবার ব্লাডে চলে আসে। আচ্ছা, পরের প্রশ্ন, হুইচ অ্যাসিড ডাজ গ্লুকোজ কনভার্ট টু দ্য ফার্স্ট স্টেজ অফ কার্বোহাইড্রেট মেটাবলিজম? আচ্ছা, আমাদের অনেকগুলো সাইকেল আছে, ক্রেবস সাইকেল, গ্লাইকোলাইসিস। প্রথমে হচ্ছে গ্লাইকোলাইসিস, সেইখানে আমরা একটা দেখেছিলাম গ্লাইকোলাইসিস মানে ব্রেকডাউন অফ গ্লুকোজ। তো এখানে পাইরুভিক অ্যাসিডটা হবে, পাইরুভিক অ্যাসিড বা পাইরুভেট, এটা অ্যান্সার হবে। ল্যাকটিক অ্যাসিড হবে না, হাইড্রোক্লোরিক অ্যাসিড তো সবাই জানি HCl হবে না, সাইট্রিক অ্যাসিড হবে না। দ্য ক্রোমোজোমস রেসপন্সিবল ফর নন সেক্স ট্রেট। আচ্ছা, নন সেক্স বলেছে, নন সেক্স মানে সেক্সুয়ালিটির সঙ্গে কোনো রিলেশন নেই, তাহলে গ্যামেটস এর সঙ্গে কোনো রিলেশন নেই, তাহলে অটোজোমস হবে, সোমাটিক সেল। Proof plants can grow using only organic nutrients comes from, এটা হবে হাইড্রোফোনিক্স। হাইড্রোফোনিক্স জানো সবাই, যে উদ্ভিদকে জলের মধ্যে চাষ করা হয়, ওয়াটারের মধ্যে চাষ করা হয়। আচ্ছা, স্মল পক্স হ্যাজ বিন ইরাডিকেটেড, ইরাডিকেটেড মানে দূর করে দেওয়া হচ্ছে, মানে দূরীভূত হয়ে গেছে। তাহলে স্মল পক্স কিসের ক্যাটাগরিতে পড়ছে? কলেরা না, স্মল পক্স এর ক্যাটাগরিতেই পড়ে, ওই জন্য বি হবে অপশন। মাসেল অ্যাটাচমেন্ট উইথ লেসার মুভমেন্ট, আচ্ছা এটা তো অরিজিন হবে। A lack high in nutrients is referred as a ইউট্রোফিক, এটা তিনটেই অপশন দিয়েছে, ডিএটা দেয়নি। আচ্ছা, ইউট্রোফিক আছে, অলিগোট্রফিক আছে, মেসোট্রফিক আছে। অলিগো মানে কি? কম, অলিগো মানে লেস। তাহলে আমরা একটা টার্ম পড়েছিলাম আমাদের যখন বডি ফ্লুইড এন্ড সার্কুলেশন ছিল ক্লাস 11-এ, সেখানে একটা টার্ম পড়েছিলাম যে অলিগোসাইথেমিয়া। সাইথেমিয়া মিন্স লেস অ্যামাউন্ট অফ অর ল্যাক অফ রেড ব্লাড সেলস। তো অলিগোসাইথেমিয়া, তো আমাদের যদি লেস হয়ে যায়, ব্লাড সেলের পরিমাণ যদি কমে যায়, তাহলে ওটাকে বলে অলিগো। অলিগো মানে একটা গ্রিক টার্ম, এইটার মানে হচ্ছে কম। তাহলে অলিগোট্রপিক মানে যার নিউট্রিয়েন্টস কম আছে তাকে অলিগোট্রপিক, কিন্তু এখানে তো হাই বলেছে। আর মেসোট্রপিক মানে মিডিল, মেসো মানে কি? মেসোক্যারিওটিক সেল পড়েছি, মানে মেসো মানে মিডিল, তাহলে এখানে ইউট্রপিক হবে, ইউট্রোফিক হবে, ঠিকই বলেছি। আচ্ছা, হরমোন কজিং গ্রোথ অফ এন্ডোমেট্রিয়াম ইজ, হরমোন কজিং গ্রোথ অফ এন্ডোমেট্রিয়াম। আচ্ছা, এটা অ্যান্ড্রোজেন হবে না, এটা মেল হরমোন। ইস্ট্রোজেন হবে না, প্রোজেস্টেরনটা হলেও হতে পারতো কিন্তু দেয়নি। প্রোল্যাকটিনটাও হবে না, লিউটিনাইজিং হরমোন হবে, যেটা আরেকটা নাম হচ্ছে এলএইচ, এলএইচ কে বলা হয় লিউটিনাইজিং হরমোন। আর টাইপ এ ব্লাড হ্যাজ আইসো হেমাগ্লুটিনিনস এগেনস্ট হুইচ, আচ্ছা এটা হবে, এটা বি হবে। কারণ কেন এটা টাইপ জি বলে কোনো ব্লাড গ্রুপ হয় না, টাইপ ও তে সর্বজনীন দাতা, ইউনিভার্সাল ডোনার, সবাইকে ব্লাড দিতে পারে, তাহলে অসুবিধা হবে না। টাইপ এটা দিয়েও হবে না, তাহলে অপশন বি হবে, কারণ টাইপ বি তে কি থাকে, কি অ্যান্টিবডি থাকে? টাইপ এ বি তে থাকে বি অ্যান্টিজেন এবং এ অ্যান্টিবডি, এবং ওতে আমরা যেটা জানি, ওতে কিন্তু কোনো মানে সবাইকে দিতে পারে রক্ত, কারণ ওদের তো কোনো অ্যান্টিবডি নেই, খালি অ্যান্টিজেন আছে, তো এই কারণে অপশন বি হবে। হুইচ ইজ নট আ পার্ট অফ নিউরন, সাইন্যাপসটা কিন্তু কোনো পার্ট না, অ্যাক্সন পার্ট আছে, নিজেল বডি, ডেনড্রাইট, এগুলো সব পার্ট। আচ্ছা, হুইচ ইজ নট মোড অফ জেনেটিক এক্সচেঞ্জ ইন ব্যাকটেরিয়া, কনজুগেশন করে ব্যাকটেরিয়া, ট্রান্সডাকশন করে, ট্রান্সফরমেশন করে, গ্রিফিথের পরীক্ষা সব জানি আমরা। ট্রান্সলেশনটা কিন্তু করেন, ট্রান্সলেশনটা কি হয়? এমআরএনএ টু প্রোটিন ফরমেশন, এটা কিন্তু মানে হায়ার অর্গানিজমস এর দেহে হয়, একটু যারা একটু হায়ার অর্গানিজমস আর কি, তাদের দেহে এই ট্রান্সলেশনটা হয়, প্রোটিন সিনথেসিস। ইনভেস্টিগেশন ফর্মিং আ ভেসিকল ফাউন্ড ইন সলিড, এটা ফ্যাগোসাইটোসিস হবে। পিনোসাইটোসিস কেন হবে না? পিনো মানে হচ্ছে লিকুইড, অ্যান্ড সাইটোসিস মানে এনগালফমেন্ট অফ সেল, তাহলে পিনোসাইটোসিস মানে যখন পিনো মানে কোনো তরল জিনিসকে যখন পান করা হচ্ছে, পান করাকে বলা হয় পিনো, ঠিক আছে? তাহলে এই যে সেল যখন কোনো লিকুইডকে ভেসিকেল হিসাবে ওরা এনগালফ করে, তখন তাকে বলে পিনোসাইটোসিস, বাট এটা ফ্যাগোসাইটোসিস হবে কেন? সলিড বলেছে। দ্য পাওয়ার অফ দ্য সেল, এটা তো সোজা কোশ্চেন, মাইটোকন্ড্রিয়া।
হুইচ অর্গানিলস হ্যাজ কন্টেন্ট ডিএনএ? আচ্ছা, ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ এবং এটা কিন্তু মাইটোকন্ড্রিয়াতে পাওয়া যায়। মাইটোকন্ড্রিয়াতে পাওয়া যায়। এমটি ডিএনএ বলা হয়, এটা আমি লিখেও দিচ্ছি। 2 মিনিট আমি টাইপ করে লিখে দিচ্ছি। এমটি ডিএনএ, মাইটোকন্ড্রিয়াতে যে ডিএনএ পাওয়া যায় সেটাকে বলা হয় এমটি ডিএনএ। এমটি ডিএনএ বলা হয়, মাইটোকন্ড্রিয়াল ডিএনএ। ক্লোরোপ্লাস্ট ক্যারিজ আউট। আচ্ছা, ক্লোরোপ্লাস্ট কি ক্যারি করে? আচ্ছা, এটা হবে, এটা প্যাকেজিং হবে না, সিক্রেশন হবে না, রিপ্রোডাকশন হবে, ফটোসিনথেসিস হবে। সেলস ফ্রম সিঙ্গেল ফার্টিলাইজ সেল অরিজিনেটস ফ্রম জাইগোট। জাইগোট, মরুলা, ব্লাস্টুলা, গ্যাস্ট্রুলা। এই যে জাইগোটের পর মরুলা, তারপর ব্লাস্টুলা, তারপর গ্যাস্ট্রুলা। সিকোয়েন্সটা মনে রাখবে। ক্লিয়ার লিকুইড ইন ব্রেন এন্ড স্পাইনাল কর্ড। আচ্ছা, সেরিব্রো স্পাইনাল ফ্লুইড, এটাই হবে, কারণ সেরিব্রো মানে কি, সেরিব্রাল হেমিস্ফিয়ারের সঙ্গে কোনো কিছু রিলেটেড, মানে আমাদের ব্রেনের কি থাকে, সিএসএফ থাকে, সেরিব্রো স্পাইনাল ফ্লুইড, আবার স্পাইনাল কর্ডেও থাকে। তাহলে দুটোতেই হচ্ছে ক্লিয়ার লিকুইডের একটা। এটা কি করে, যে ব্রেন আর স্পাইনাল কর্ডকে নিউট্রিয়েন্টস প্রোভাইড করে, এবং যে কোনো যে ওয়েস্ট মেটেরিয়ালস গুলোকে এগুলোকে রিমুভ করতে সিএসএফ সাহায্য করে, এবং বিভিন্ন যে কুশন প্রোভাইড করে, আমাদের ব্রেন এবং স্পাইনাল কর্ডকে কুশন প্রোভাইড করে যাতে এক্সটার্নাল ইনজুরি থেকে। অর্ডার অফ ইনসেক্টস ইনক্লুডিং বিটলস। আচ্ছা, এটা জুলজির পার্টে। এটা হবে হচ্ছে কোলিঅপ্টেরা হবে, সরি, কোলিঅপ্টেরা। ওয়ান সেলড অ্যালগি উইথ সিলিকা সেলস। আচ্ছা, কল্ড, এটা হবে ডায়াটমস, এটা জুলজি। লিভিং থিংস প্রডিউস ভিজিবল লাইট, দ্য এনজাইম ইজ লুসিফারেস। এটা অনেকে ফোটেজ দিয়ে দেবে, কিন্তু ফোটেজ হবে না, ফোটন কণা রিলেটেড বলে অনেকে ফোটেজ দিয়ে দেবে, বাট হবে না এটা। রেস্টিং পোটেনশিয়াল অফ নিউটন ডিপেন্ডস অন। আচ্ছা, আমরা সবাই পড়েছি সোডিয়াম পটাশিয়াম পাম্প। 3 অণু সোডিয়াম বাইরে যাচ্ছে, 3 অণু সোডিয়াম বাইরে যাচ্ছে, 2 অণু পটাশিয়াম ভিতরে ঢুকছে, তাহলে সোডিয়াম পটাশিয়াম হবে অ্যাকচুয়ালি। সেল মেমব্রেনস আর কম্পোজড অফ। আচ্ছা, কি কি দিয়ে কম্পোজড আছে? প্লাজমিডস হবে না, এটা ভাইরাসে দেখা যায়। নিউক্লিয় পোর্স হবে না, নিউক্লিয়াসের গায়ে যেটা পোর্স থাকে ওটাকে নিউক্লিয় পোর্স বলে। লাইসোজোমস, সেটা অর্গানেল, সেটা হবে না। প্রোটিন হবে, কেন? কি কি দিয়ে তৈরি, সরি বি দিয়ে দিয়েছি। কি কি দিয়ে তৈরি? আমাদের গ্লাইকোপ্রোটিন দিয়ে তৈরি। সেল মেমব্রেন হচ্ছে যেটা দিয়ে তৈরি, ফসফোলিপিড আর প্রোটিন দিয়ে তৈরি। প্রোটিন দুই রকমের হয়, ইন্ট্রিনসিক প্রোটিন, অভ্যন্তরীণ প্রোটিন, আর বহিস্থ প্রোটিন অর্থাৎ এক্সট্রিনসিক প্রোটিন। আর কিছু থাকে কোলেস্টেরল, কিছু থাকে, মলিকিউলস থাকে, কার্বোহাইড্রেট মলিকিউলসও কিন্তু থাকে। যাই হোক, র্যান্ডম পার্টিকেলস মুভমেন্ট টু ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন, এটাকে বলে ডিফিউশন, র্যান্ডম মুভমেন্ট হয়। আর রেড ব্লাড সেল ইন আ হাইপোটনিক সলিউশন উইল। আচ্ছা, রেড ব্লাড সেল উইল হাইপোটনিক সলিউশন। হাইপোটনিক, আমি একটা জিনিস শিখিয়ে দিচ্ছি এখানে, হাইপোটনিক সলিউশন। হাইপো মানে কম, হাইপার মানে বেশি। হাইপার টেনশন বলে, যে বেশি চিন্তা ভাবনা করলে যেটা হয়, যে হাইপো মানে কম, আর টনিক মানে কি, টনিসিটি। টনিসিটি মানে টান টান যে ভাবটা রয়েছে, টেনশন যেটাকে বলে, টেনশন মানে টান টান ভাব, ঠিক আছে? তাহলে যদি হাইপোটনিক সলিউশন হয়, তা হাইপোটনিক মানে টানটা কম, হাইপোটনিক। হাইপো মানে কম, টনিক মানে টেনশন, টেনশন মানে টান, তাহলে কম টান। তো যদি একটা রেড ব্লাড সেলকে আমি টানি, কম টানি, তাহলে কি হবে, ওটা তো ফুলেই যাবে না, মানে এমনি ফোলাই তো থাকবে, যদি ফোলা থাকে অটোমেটিক্যালি শ্রিঙ্ক করবে না, না। আর যদি হাইপারটনিক হতো, তাহলে কি হতো, হাইপারটনিক হলে কি হতো, যে যদি একটা রেড ব্লাড সেল ফোলাই থাকতো, ওটাকেও যদি আমি টানতামি, তাহলে কি হতো, ওটা শ্রিঙ্ক করে যেত, কুচকে যেত, তাহলে ওটা শ্রিঙ্ক হতো। তাহলে এভাবে তোমরা মনে রাখবে। সাবস্টেন্স ইনসলিউবল ইন মেমব্রেন ক্যারিড ডাউন গ্রেডিয়েন্ট ভায়া। আচ্ছা, সাবস্টেন্স ইনসলিউবল ইন মেমব্রেন। আচ্ছা, ইনসলিউবল মানে সলিউবল নয়, সলিউবিলিটি নেই এর, তাহলে ক্যারিড ডাউন। আচ্ছা, ফ্যাসিলিটেটেড ডিফিউশন হবে। মাইটোসিস ফেজ আফটার মেটাফেসিস। আচ্ছা, মেটাফেজের পর কি, মাইটোসিসের যে ফেজ আছে, তা মেটাফেজের পর কি হয়, অ্যানাফেজ হয়। প্রোফেজ, অ্যানাফেজ, মেটাফেজ, টেলোফেজ, তাহলে অ্যানাফেজ হবে। অ্যানাফেজ ইজ দ্য রাইট অ্যান্সার। টিস্যু ডিফারেন্সিয়েশন বিগিনস। টিস্যু ডিফারেন্সিয়েশন জাইগোট থেকে শুরু হয়ে যায়। দ্য নার্ভাস সিস্টেম ডেভেলপস ফ্রম, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, নার্ভাস সিস্টেম কোথা থেকে ডেভেলপ হচ্ছে? আমাদের জানি, আমাদের যে এমব্রায়ো রয়েছে, ওখানে লেয়ার হয় বিভিন্ন, যে একটোডাম, এন্ডোডাম, মেসোডাম, তাহলে এখানে একটোডাম হবে নার্ভসটা। দ্য ডায়াফ্রাম মুভস। আচ্ছা, এটাও ভালো কোশ্চেন, ডাউন বাই কন্ট্রাকশন হবে, কারণ আমরা যখন শ্বাস নিচ্ছি, তখন ডায়াফ্রামটা কি হচ্ছে, ওপর দিকে উঠছে, ডাউন হচ্ছে, নিচের দিকে নামছে, তো নিচের দিকে হচ্ছে কন্ট্রাকশন হচ্ছে ওর, তাহলে ডাউন বাই কন্ট্রাকশন হবে।
ভালভ বিটুইন রাইট ভেন্ট্রিকল এন্ড পালমোনারি আর্টারি। আচ্ছা, রাইট ভেন্ট্রিকল মানে ডান নিলয়, আর পালমোনারি আর্টারি মানে ফুসফুসীয় ধমনী। তাহলে এদের মাঝখানে কি থাকে? সেমিলিউনার ভালভ বা অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা। এখানে ট্রাইকাসপিড ভালভ কার কার মধ্যে থাকে, বাইকাসপিড কার কার মধ্যে থাকে? দেখো, মিট্রালটা আমি বলছি। বাইকাসপিড ভালভের আরেক নামই মিট্রাল ভালভ। বাইকাসপিড ভালভ কাদের মধ্যে থাকে? বাইকাসপিড ভালভ দেখো থাকে হচ্ছে লেফট অরিকেল আর লেফট ভেন্ট্রিকলের মাঝে, আর ট্রাইকাসপিডে থাকে রাইট অরিকেল রাইট ভেন্ট্রিকলের মাঝে। আর সেমিলিউনারটা তো এখানে বলে দিলাম যে রাইট ভেন্ট্রিকল আর পালমোনারি আর্টারি, আর মিট্রাল ভালভ হচ্ছে বাইকাসপিড ভালভের আরেকটা অপর একটা নাম। তো বেসিক নিড অফ অল লিভিং থিংস ইজ, এবার অনেকে বলবে অক্সিজেন গ্যাস, কিন্তু এটা রং, ওয়াটার হবে। কেন? বিভিন্ন মেটাবলিক্যাল প্রসেসগুলোকে ঠিকঠাকভাবে করার জন্য ওয়াটার কিন্তু জরুরি, এবং কিছু কিছু নন অ্যারোবিক অর্গানিজমস রয়েছে, তাদের কিন্তু অক্সিজেন গ্যাসটা না হলেও চলবে, এই জন্য অক্সিজেন গ্যাসটা হবে না এখানে। আচ্ছা, অর্গানিজমস উইথ টু সেটস অফ ক্রোমোজোমস আর কল্ড, টু সেটস অফ ক্রোমোজোম না ডিপ্লয়েড, তো এই যে 2n হয় না, 2n 2n। আচ্ছা, জিন interaction where one marks another is, sorry, gene interaction where one marks মানে মাস্ক করা মানে কি? ঢেকে দেওয়া, ঢেকে দেওয়া। আচ্ছা, এটা লিঙ্কেজ হবে না, মিউটেশন হবে না, প্লিওট্রপি না, এপিস্ট্যাসিস হবে। ফ্যাট ইজ গ্রেটেস্ট পার্সেন্টেজ অফ দ্য বডি, কার বডিতে ফ্যাট বেশি থাকে? ব্লু ওয়েল, নীল তিমি। মাইলিন সিডস আর ফাউন্ড, আচ্ছা, অ্যাকশন অফ নিউরন ওখানে হবে, ব্রেনে হবে না, মাসেলসে হবে না, টেন্ডনসে হবে না। নেম গিভেন টু দ্য সেল ডিএনএ নন কোডিং রিজিয়ন্স, আচ্ছা এটা কি হবে? নেম গিভেন টু দ্য সেল ডিএনএ নন কোডিং রিজিয়ন্স, নন কোডিং বলেছে, এটা কি হবে? ইন্ট্রন হবে, নন কোডিং পার্ট। এক্সট্রনটা কি? এক্সনটা হচ্ছে কোডিং পার্ট। নন কোডিং, যদি নন কোডন গুলোর নাম বলতে পারে কি কি বলবে? ইউএএ, ইউএজি, ইউজিএ। আর এক্সনে যদি বলতে পারে কোডিং পার্টটা নাম যদি বলতে পারে, একটা কোডনের নাম বলো যেটা অ্যাক্টিভ হয়, অ্যাক্টিভ কোডন, তাহলে সেটা কি বলবে? সেটা হচ্ছে এইউজি বা মিথিওনিন। এগুলো জেনে রাখবে। অর্গানেলস সিনথেসাইজ প্রোটিন, আচ্ছা, যে অঙ্গাণুটা কি প্রোটিন সিনথেসিস সাহায্য করে? রাইবোসোম। ওয়াটার মলিকিউলস মুভমেন্ট ইনটু দ্য এপিডার্মাল সেলস, এটা 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 তোমরা কেউ কমেন্ট সেকশনে একটু কমেন্ট করো, কারণ এটা আমার একটু কনফিউশন আছে, এটা আমার আপাতত মনে পড়ছে না। এটা তোমরা পারলে 48 এরটা একটু কমেন্ট করে জানাও, 48 কমেন্ট সেকশনে 48 কমেন্ট করো তোমরা সবাই। হুইচ হরমোন ইজ প্রডিউসড বাই পিনিয়াল গ্ল্যান্ড? পিনিয়াল গ্ল্যান্ড, মেলাটোনিন। ঘুম হরমোন বলা হয় এটাকে, স্লিপিং হরমোন, মেলাটোনিন পিনিয়াল গ্ল্যান্ড থেকে ফর্মেশন হয়। দ্য টার্ম ফর অ্যাপিয়ারেন্স ইন্ডিপেন্ডেন্ট অফ জেনেটিক্স ইজ, আচ্ছা এটা হবে হচ্ছে ফিনোটাইপ, দ্য টার্ম অ্যাপিয়ারেন্স ইন্ডিপেন্ডেন্ট, এটা ফিনোটাইপ হবে, বাহ্যিক বৈশিষ্ট্য। হোয়াট 4 লেটার স্টেম সেলস ফর্মস হার্ট মাসল? এটা হবে হচ্ছে মায়োব্লাস্ট। 4 লেটার স্টেম সেলস। দ্য প্রাইমারি এনজাইম ফর ডিএনএ রেপ্লিকেশন ইজ, এটা তো সোজা, এটা হচ্ছে ডিএনএ পলিমারেজ হবে, ডিএনএ পল। তো চলো, এই ছিল তোমাদের 52 কোশ্চেন্স, 50+ কোশ্চেন্স অ্যাকচুয়ালি। তো তোমরা যাদের যাদের ভালো লেগেছে, তোমরা ভিডিওটা অবশ্যই লাইক করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, কারণ এরপরে তোমাদের পরীক্ষার আশেপাশেই তোমাদের আরো দুটো সেট আমি দেবো, এবং সেই সেটগুলো তোমাদের সলিউশন তোমরা নিজেরাই করবে, আমি আর সলিউশন করে দেবো না, যার ফলে তোমরা নিজেরা একবার মক টেস্ট মতো দিতে পারবে। ওকে, তো মক টেস্ট পরীক্ষার আগে দিতে যাওয়া কিন্তু খুবই দরকারি। তো চলো, আশা করি কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট, তোমাদের ভালো লেগেছে, এবং অনেক কিছু হয়তো তোমরা জানতেও পারলে, অনেক কিছু তোমরা জানতে না। তো থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।